এই দাদিমা সেলাইয়ের কাজ করতো, ওই জন্য সে কাপড় কাটার জন্য একটা জীবন্ত কেচিকে কিনে আনে, কিন্তু সেই কেচিটাকে ঠিকমতো বুঝিয়ে না দিলে সে কাটতে পারতো না, যার কারণে দাদিমা তাকে বলে তুমি এই দাগ অনুযায়ী কাটবে। তখন কেচিটা দাদিমার কথা মতো দাগ অনুযায়ী কেটে দেয়, যা দেখে দাদিমা কেচিটার উপর অনেক খুশি হয়ে ঘরে চলে যায়। কিন্তু তখনই কেচিটা বাইরে তাকালে অনেকগুলো দাগ দেখতে পায়, যার ফলে সে ভাবতে শুরু করে হয়তো এই দাগগুলোকেও তার কাটতে হবে। এই জন্য কেচিটা জলদি করে দাদির অনুমতি ছাড়াই সেখানে যতগুলো দাগ আছে সবগুলোকে কাটতে শুরু করে দেয়। অন্যদিকে দাদিমা কিছু বুঝতে না পেরে ঘরের মধ্যে বসে বসে সবার জন্য চা বানাচ্ছিল। এই জন্য এই আপেলটা কেচিটার এই কর্মকাণ্ড দেখে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কেচিটাকে ধরতেই পারছিল না। কেচিটার এতটাই স্পিড ছিল যে আপেলটা তার পিছু করতে করতে ক্লান্ত হয়ে যায়। এরপর কেচিটা থেমে গেলেই আপেলটা তাকে ধরে ফেলে, কিন্তু শয়তান কেচিটা আপেলটাকেও কেটে ফেলতে চায়। এই জন্য সে অনেক রেগে কেচিটাকে বলে তুমি পিছনে ঘুরে দেখো তো চারপাশের কি অবস্থা করেছো। এই জন্য সে পিছনে তাকালে দেখতে পায় সে সবগুলো গাছকে কেটে সেখানকার অবস্থা অনেক খারাপ করে ফেলেছে, যা দেখে আপেলটা অনেক ভয় পেতে শুরু করে দেয়। তখন সে দাদিমাকে আসতে দেখে কেচিটাকে বলে তুমি যা যা কেটেছো সবকিছুকেই এখনই ঠিক করতে